কিছুদিন আগেই বহুজাতিক সংস্থাটির সঙ্গে ড্যান ওয়াইডেনের কথাবার্তা হয়েছে। বহুজাতিক সংস্থাটি নিজেদের প্রোডাক্টের জন্য একটা টেলিভিশনে বিজ্ঞাপন করতে চায় এবং তা নিয়েই কথাবার্তা। এখানে বলে রাখা ভালো, ড্যান ওয়াইডেন হলেন বিশ্বের অ্যাডভার্টাইজিং জগতের বা বিজ্ঞাপন জগতের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। অবশ্য আমি যে সময়ের কথা বলছি সে সময় ড্যান ওয়াইডেন হয়ে ওঠেননি। ইংলিশে যাকে বলে ড্যান ওয়াইডেন ইন মেকিং। তা সেই পর্বে সেই বহুজাতিক সংস্থাটির সঙ্গে ড্যান ওয়াইডেনের কথাবার্তা এবং তাদের সঙ্গে কথা বলার ওপর নির্ভর করেই ড্যান ওয়াইডেন বিজ্ঞাপনে কাজ করা শুরু করলেন। 5টা আলাদা আলাদা থিমের বিজ্ঞাপন তৈরি করেছিলেন ড্যান ওয়াইডেন, কিন্তু এই 5টা আলাদা থিমকে একত্রে বাঁধার জন্য একটা ট্যাগলাইনের ভীষণ প্রয়োজন ছিল। পরের দিন সেই বহুজাতিক সংস্থার কাছে বিজ্ঞাপনের ফাইনাল প্রেজেন্টেশন দেওয়ার কথা। তার আগের দিন সারা রাত ধরে ওয়াইডেন ভাবছেন যে কি এমন ট্যাগলাইন আনা যায় যেটা দিয়ে সবটা বুঝিয়ে দেওয়া যায়, যেটা দিয়ে এই 5টা আলাদা থিমকে একত্রে বেঁধে ফেলা যায় এবং একটি মাত্র কথা দিয়ে পুরোটা বুঝিয়ে দেওয়া যায়। ঠিক এমন একটা সময়ে ড্যান ওয়াইডেনের মনে পড়ল গ্যারি গিলমোরের কথা। না, গ্যারি গিলমোর কোনো চিন্তাবিদ বা মনীষী ছিল না, বরং ছিল ঠিক তার উল্টোটা। আমেরিকার ইতিহাসে অন্যতম কুখ্যাত এবং আলোচিত অপরাধী ছিল এই গ্যারি গিলমোর। আলোচিত কেন? একটা সময় আমেরিকার ইতিহাসে মৃত্যুদণ্ড বন্ধ ছিল, কিন্তু 70-এর দশকে তা ফের চালু হবার পরে গ্যারি গিলমোর ছিল প্রথম আসামি যাকে এই সাজা দেওয়া হয়েছিল। আরও একটা কারণে সে সময় চর্চা শুরু হয়েছিল গ্যারি গিলমোরকে নিয়ে। যখন তার সাজা ঘোষণার পরে সেই সাজা রদের জন্য সারা দেশের বিভিন্ন স্তরে আন্দোলন শুরু হয়েছিল, তখন গ্যারি নিজের মৃত্যুদণ্ড যাতে দ্রুত কার্যকর হয় তার জন্য কোর্টের কাছে আবেদন করেছিল। সে সময় দুভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো, 1 ফাঁসি আর 2 ফায়ারিং স্কোয়াড। গ্যারি নিজের মৃত্যুর জন্য ফায়ারিং স্কোয়াডকে বেছে নিয়েছিল। তার ড্যান ওয়াইডেন যখন সেই ট্যাগলাইনের খোঁজে হন্য হয়ে ঘুরছেন বা নিজের মাথার চুল ছিঁড়ছেন কার্যত, তখন ড্যান ওয়াইডেনের সেই কুখ্যাত অপরাধী গ্যারি গিলমোরের কথা মনে পড়েছিল। বা বলা ভালো, ড্যান ওয়াইডেনের সেই কুখ্যাত অপরাধীর শেষ কয়েকটি উচ্চারিত কথা মনে পড়েছিল। তা কি ছিল সেই কথা যেটা ড্যান ওয়াইডেনের মনে পড়ল এবং যা পরবর্তীকালে আন্তর্জাতিক বিজ্ঞাপন জগতের একটি মাইল ফলক হয়ে রইল? আগেই বলেছি, গ্যারি গিলমোর নিজের মৃত্যুর জন্য ফায়ারিং স্কোয়াডকে বেছে নিয়েছিল। তার মৃত্যুর সাজা যেদিন কার্যকর হবে, তো সেই 1977 সালের 17ই জানুয়ারি যখন ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে তাকে প্রথমত তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল, তখন গ্যারি গিলমোর তার উত্তরে শুধুমাত্র একটি কথা উচ্চারণ করেছিল, শুধুমাত্র একটি কথা। কথাটি ছিল, লেটস ডু ইট, কাজটা করে ফেলো। নিজের তৈরি 5টা আলাদা থিমের বিজ্ঞাপনকে একত্রে বাঁধার জন্য ড্যান ওয়াইডেন এই লেটস ডু ইট কথাটাকেই বেছে নিয়েছিলেন এবং কিছুটা পরিবর্তন করে সেটিকেই ব্যবহার করলেন ট্যাগলাইন হিসেবে। পরবর্তীকালে এক ইন্টারভিউতে ড্যান ওয়াইডেন বলবেন যে আমি জানি না সেদিন রাতে হঠাৎ কেন আমার গ্যারি গিলমোরের কথা মনে পড়েছিল এবং গ্যারি গিলমোরে বলা শেষ কয়েকটি কথা মনে পড়েছিল। আমি আজও জানি না যে কি এমন থাকতে পারে, কি এমন মানসিক জোট থাকতে পারে যেখানে একজন মানুষ ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে এটা বলে ফেলতে পারে যে লেটস ডু ইট। পরবর্তীকালে এক ইন্টারভিউতে ড্যান ওয়াইডেন বলছেন যে আমার লেটস শব্দটায় আপত্তি ছিল, তাই লেটসটা একটু পরিবর্তন করে আমি জাস্ট শব্দটা প্রয়োগ করেছিলাম। তা পরের দিন সেই জাস্ট ডু ইট ট্যাগলাইন সহ ড্যান ওয়াইডেন সেই বহুজাতিক সংস্থার কাছে নিজেদের বিজ্ঞাপনে প্রেজেন্টেশন দিয়েছিলেন। কিছুটা দোলাচলতার পরে সেই বহুজাতিক সংস্থা সেটি গ্রহণ করেছিল এবং তারা টেলিভিশনে সেই বিজ্ঞাপন দেখানো শুরু করেছিল। 1988 সালে সেই বিজ্ঞাপন লঞ্চ হওয়ার পরেই আক্ষরিক অর্থেই একটা বিপ্লব হয়েছিল বিজ্ঞাপন জগতে এবং ক্রীড়া জগতে। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোন স্লোগানের কথা বলছি আর কোন বহুজাতিক সংস্থার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি নাইকের জাস্ট ডু ইট স্লোগানের কথা বলছি। যে স্লোগানের জন্ম হয়েছিল ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়ানো এক দাগী অপরাধীর বলা শেষ কয়েকটি কথা থেকে, সেটাই কালক্রমে হয়ে উঠেছে অগণিত সাধারণ মানুষের লড়াইয়ের অভিজ্ঞান, সংগ্রামের দীক্ষা মন্ত্র। একে মিরাকল ছাড়া আর কি বলতে পারেন? অনেক সময় আমরা কোনো কাজ করতে গিয়ে ভাবি আজ নয় কালকে করব, কাল নয় পরশু করব, এই বছরে নয় নতুন বছরের প্রথম দিন থেকে শুরু করব। কিন্তু নাইকের এই জাস্ট ডু ইট স্লোগান একটা কথাই বলে,
যে অন্য কোনো দিন নয়, অন্য কোনো সময়ের নয়, এখনই করে ফেলো। জাস্ট ডু ইট।